ওয়েল আজকে আমার জ্যাঠার বুক রিলিজ আছে প্রেস ক্লাবে। এটা অ্যাকচুয়ালি জ্যাঠার 4th বুক অন জঙ্গলমহল। তো আজকে সেখানেই যাব আর তার একটা ঝলক তুলে ধরবো আপনাদের সামনে। আর এই প্রেস মিটটা আমি তুলছি আমার জ্যাঠা বলে, কিন্তু আপনারা অনেকেই চেনেন আহ, দেশ পত্রিকায় চুনি কোটালকে নিয়ে যিনি লিখেছিলেন শ্রী কুমারেশ ঘোষ, উনি আমার জ্যাঠা। একই সঙ্গে উনি দীর্ঘদিন টেলিগ্রাফ এবং আনন্দবাজারে সাংবাদিকতা করেছেন এবং তৎকালীন সময়কার মাও হামলা থেকে আরম্ভ করে কিষাণজির সাথে মিট করে আরম্ভ করে একাধিক জায়গায় উনি কিষাণজির সাথে ট্রাভেলও করেছেন। এর বেশি আর কিছু বলবো না, বাকিটা আপনারা দেখুন। তার সারা জীবন তিনি জঙ্গলমহলের লাল মাটি পথে হেঁটে বেরিয়েছেন, জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। সেখানকার কালো কালো মানুষগুলোর সঙ্গে, আদিবাসী মানুষগুলোর সঙ্গে জীবন বোধ শিখেছেন। সেখান থেকে মেদিনীপুর কলেজে অর্থনীতির ছাত্র হিসেবে যার জীবনের প্রথম দিকের সূত্রপাত, পরে সেই অর্থনীতিরই অধ্যাপক হিসেবে সেই তার প্রিয় কলেজে অধ্যাপনা, কিন্তু সেটা শুধুমাত্র শেষ নয়। তারপর সেখান থেকে তিনি এনসিসি ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে তিনি সেনাবাহিনীর কাছ থেকে একদিকে যেমন শিখেছেন জীবনে শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা, অন্যদিকে তেমনি শিখেছেন অস্ত্রচালনা। তার পাশাপাশি যখন জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস কলেজে কলেজে তখন এলো, তখন তিনি সেবা প্রকল্পের প্রধান হিসেবে ছাত্রদের নিয়ে সমাজ সেবা যখন করতে যান, সেখানেও কিন্তু তার সেই অর্থনীতিবিদের যে সত্তা, তার ভিত্তিতে তিনি তাদেরকে জীবনমুখী শিক্ষা, অর্থাৎ হাতে কলমে গ্রামীণ অর্থনীতি কি সেইটা শেখানোর কাজে নিজেকে সঁপে দেন। এবং সেই করতে গিয়ে তার আলাপ হয় আরো একটি গালপাট্টাধারী মানুষ, যার মনটা কিন্তু ততটাই নরম, গোপীনাথ মাহাতোর সঙ্গে। কাঁকড়াঝোড়ের সেই মানুষটি আজকে নেই, কিন্তু তার থেকে বড় বন্ধু বোধহয় ওনার সহধর্মিনীও নন। সেই মানুষটির সঙ্গে তিনি বছরের পর বছর, দিনের পর দিন তিনি জঙ্গলের মহলে ঘুরে বেরিয়েছেন। আমাদের বাংলার জঙ্গলমহল, ঝাড়খণ্ডের জঙ্গলমহল, এমনকি অন্ধ্রের জঙ্গলমহল, আজ যেটাকে আমরা মাওবাদী অধ্যুষিত বলে জানি। আর এই মাওবাদী কথা প্রসঙ্গেই বলি, আমাদের রাজ্যেও একসময় সেই মাওবাদীদের পদচারণা শুরু হয়েছিল। সে বড় কঠিন দিন। সেই কঠিন দিনে যখন তিনি জঙ্গলমহলে যাওয়া, সবাই যখন মানে সিআরপি পর্যন্ত বলেছে আপনি যাবেন না, সেখানে কিন্তু নির্ভয় ঘুরে বেরিয়েছেন। কারণ তিনি জানেন আমার এখানকার মানুষ আমার বন্ধু। সেই মানুষগুলোর সাথে যেতে 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 হঠাৎ তিনি আবিষ্কার করলেন যে আজকে সেই নামকরা নেতা কিষেনজির সহকারী হিসেবে যে মহিলা, ডাক সাইডে মহিলা বলবো, বাইক নিয়ে জঙ্গলমহল কাঁপিয়ে বেড়ান, দু হাতে অস্ত্র চালাতে পারেন, তিনি আর কেউ নয়, তারই অর্থনীতির ক্লাসে বসে থাকা শান্ত ছাত্রী, সেই সুচিত্রা বা বিচিত্রা যে নামেই তাকে বলুন, তার সঙ্গে এবার শুরু হলো এক অন্য অধ্যায়, যেখানে তার অর্থনীতির সঙ্গে কিষেনজির অর্থনীতির সংঘাত, যেখানে তাকে বিচিত্রা মাহাতো নিয়ে গেল কিষেনজির কাছে। যে কিষেনজি আমরা যেভাবে দেখেছি যে সাংবাদিকদের সামনে বা ক্যামেরার সামনে গামছা জড়িয়ে, তখন সেই কিষেনজি নয়, তখন তিনি মুখ ঢেকে নয়, তিনি মুখ খোলাই অবস্থায়। সেইখানে তার সঙ্গে তর্ক হলো, তার গুহায় কুমারেশ বাবুর সাথে তর্ক হলো যে এখন অর্থনীতি, এখন সমাজ ব্যবস্থা, এখন হিংসার পথ, কোনটা আসল রাস্তা। সেই না দেখা মুখ তখন রাগে লাল, বললেন আপনি এক্ষুনি বেরিয়ে যান, আপনি এখানে থাকবেন না। বিচিত্রা মাহাতো এসে তার প্রিয় যে বড় দপ্তরের বাংলোয় এসে হুমকি দিয়ে গেল, আপনি কিন্তু স্যার আর থাকবেন না, এটা আমার নির্দেশ, আজই আপনাকে চলে যেতে হবে। সেই রাতেই তিনি চলে আসতে বাধ্য হয়েছিলেন। বাড়িতে যখন ঢোকেন তখন দেখা গেল যে বাড়িতে সবাই চোখে জল। তার কারণ ততক্ষণে তারা জেনে গিয়েছেন বাংলোটি উড়ে গিয়েছে।
কলেজে পড়েছি, মেদিনীপুর কলেজে চাকরি করেছি, মেদিনীপুর কলেজে ছাত্রদের নিয়ে বনে জঙ্গলে কাজ করতে গিয়েছি। কেন বনে জঙ্গলে? না, অর্থনীতি ক্লাস করাতাম ক্লাসরুমে, আর তাদের বলতাম যে যদি এই দারিদ্র্যের সীমারেখা বলে একটা কনসেপ্ট, একটা ধারণা আমাদের অর্থনীতিতে আছে, যে যদি সেটা দেখতে চাস তাহলে এই ক্লাসের গ্রাফের ঊর্ধ্বমুখী রেখা বা নিম্নমুখী রেখা দেখে কিছু বুঝতে পারবি না, তাহলে জঙ্গলে চ, বাঁশ পাহাড়ি চ, বেল পাহাড়ি চ, কাঁকড়াঝোড় চ, হাতিবাড়ি চ, সেখানে গেলে মানুষের দারিদ্র সীমারেখাটা এখন কোথায় এটা বুঝতে পারবি। এটা আমায় কে শিখিয়েছিল? প্রথমে শিখিয়েছিল চুনি কোটাল, যে জন্মানোর সময় যার মা তাকে প্রসব করার আগে এত খিদে এই জঙ্গলে গিয়ে কচু খুঁড়ে সেই কচু খেয়ে সে শুয়ে পড়েছিল। তিনি কে বলেছিল আমাকে? চুনি কোটাল বলেছিল। বলেছিল, স্যার আমি এই লোধা মেয়েদের মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হতে চাই। আমি বলেছিল অবশ্যই। আমি এবং আমার স্ত্রী মিলে তাকে, যেহেতু গোয়ালডিহি বলে একটা 10 কিলোমিটার দূরের গ্রাম থেকে আসতে হবে, সেই জন্য বলছি আমার বাড়িতে থাকো, খাও, পড়ো, আমি তোমাকে সাহায্য করব। সে দেখিয়ে দিয়েছিল যে এভাবেও দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেও আসা যায়, লিভ টুগেদার করতো। তারপর পুলিশের কাছ থেকে বা সরকারের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে সে কৃত হয়ে যায় এবং তার ফলে বিষয় নিয়ে ধরা পড়ে মারা যাবে। যদি এইসব কথা কিন্তু খবর কাগজে ঠিক মতো বেরোয় না, কারণ সরকারের মুখ থেকে এইসব কথা বের করা খুব মুশকিল। আসলে ধরে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। কুমারীবাবুর লেখা কিছু আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়া হয়নি। তবে কুমারীবাবুকে যখন বললাম যে বইটা তাকে পড়া দরকার, সেই জন্য উনি এই জঙ্গলমহল আমন্ত্রণের আগে তার আগের লেখা যে বইটা সেটা আমাকে দয়া করে পাঠিয়ে দিয়েছে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কুমারীবাবুকে যে পরপর জঙ্গলমহলের ওপরে বইগুলো প্রকাশ করার জন্য। কুমারীবাবু লেখার মধ্যে এটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে তার দুটো দক্ষতার মিলন ক্ষেত্র, অর্থনীতি অধ্যাপকের দক্ষতা এবং সাংবাদিকতার দক্ষতা। এবং সেটা সম্ভবপর হয়েছিল বোধহয় কারণ কুমারীবাবুর এই বইটা থেকেই পাচ্ছি যে ওনাকে গৌরকিশোর ঘোষ একটা অ্যাডভাইস দিয়েছিলেন এবং সেটা উনি এই বইতে লিখেছেন। গৌরকিশোর কি বলেছিলেন ওনাকে? অধ্যাপনার খোলসটাকে বাইরে ছেড়ে এসে আনন্দবাজারে লিফটে উঠবে, অর্থাৎ সাধারণ মানুষকে স্টাডি করবে। এবং কুমারীবাবু সেটা সত্যি করতে পেরেছিলেন বলে তার এই যে দুটো দক্ষতা সেটা একসঙ্গে প্রকাশ পেয়েছে লেখার মধ্যে। তবে লেখা পড়তে পড়তে আমার আরেকটাও মনে হচ্ছে না, সাহিত্যিকের যে একটা দক্ষতা সেটাও কিন্তু এর মধ্যে প্রকাশ পেয়েছে। এই বইটা, আগের যে বইটা আর এই বইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে এবং আমি মনে করবো যে এই বইটা আগের বইয়ে একটা এপিলগ। আমি যে প্রথম বই যেহেতু পড়েছি সেটাকে ধরে আমি কিছু বলতে চাইছি। একজন বিদেশি পর্যবেক্ষক জঙ্গলমহলকে বলেছিলেন, জঙ্গলমহল is a site of contradictions. Why? On the one hand you have the natural beauty, on the other hand you have আমলাশন and প্রক্রাশন। এবং এই যে দুই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে জঙ্গলমহলকে অনেক বিদেশি অ্যানথ্রোপোলজিস্ট দেখেছেন। কিন্তু কুমারীবাবু আমাদের কিন্তু
অন্য দিকটা জঙ্গলমহলে আমাদের সামনে তুলে ধরেছে। প্রাকৃতিক ওই ব্যাপারটা উনি তুলে ধরেছেন, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তুলে ধরেছেন। আবার সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের রাজনৈতিক যে চরিত্রের পরিবর্তন সেটাও কিন্তু তুলে ধরেছেন, কিন্তু সেটা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আমরা যারা সোশ্যাল সায়েন্টিস্ট, সমাজ বিজ্ঞানী যে আছি, কাজ করি, তারা এই জিনিসটাই অনেক বড় বড় তত্ত্ব দিয়ে অনেক বড় বড় শব্দ ব্যবহার করে তুলে ধরতেন। কিন্তু উনি কি করলেন, উনি দুটো তিনটে চরিত্র বেছে নিলেন যাদের সঙ্গে পরিচিত হয়েছিল, পরিচয় ছিল, তার মাধ্যমে এই রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তনে তুলে ধরলেন। যেরকম উনি বিচিত্রা বা সুচিত্রার কথা বলেছেন, তার আগে অন্যদের কথা বলেছেন। বিশেষ করে বিচিত্রা এবং সুচিত্রার মধ্য দিয়ে উনি যে জঙ্গলমহলের অন্য একটা দিক দেখতে পেরেছিলেন, সেটা কিন্তু আমাদের সামনে সত্যিভাবে তুলে ধরেছেন। কেন একটা বড় অঞ্চল অনেক সময় নকশালদের আধিপত্য হয়েছিল, তার কি কারণ ছিল, অর্থনৈতিক দুর্দশা এবং সেখানকার মানুষের যে প্রতিরোধ করার একটা উদ্যোগ এসেছিল, সেটা কেন হয়েছিল, সুচিত্রার বা বিচিত্রার তার যে জীবন, তার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কেন বিচিত্রা পড়াশোনা ছেড়ে অত ভালো অর্থনীতি ছাত্রী ছিলেন, কেন এখানে যোগদান করলেন। এবং সেখানে উনি বলছেন, বিচিত্রা বলছেন যে আপনি তো স্যার আমাদের মার্ক্সবাদ পড়িয়েছেন, আপনি তো আমাদের দেখিয়েছেন যে যেটা উনি বললেন যে পভার্টি ইন্ডিকেটর কি, আমি তো গ্রামে এসে দেখলাম আপনার কথা মতো আপনি যে পড়িয়েছেন সেটাই, সেই মাপকাঠিতেই এই এখানকার মানুষরা কেন তারা আন্দোলন করবে না, কেন তারা বিদ্রোহ করবে না, উনি এই জিনিসটা দেখিয়েছেন। আবার পরবর্তীকালে এটাও দেখিয়েছেন যে এ ধরনের আন্দোলন খালি হিংসাত্মক আন্দোলন দিয়ে কিন্তু জনমানুষের যে দুর্দশা সেটা মোচন করা যায় না। এবং সেটাও কিন্তু আবার এই সুচিত্রার যে জীবন, তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসে। সুচিত্রা কি করে তার বৈপ্লবিক যে চরিত্র ছিল সেটাকে পাল্টে কি করে অন্য একটা চরিত্রে এলেন, এবং কি করে উনি বুঝতে পারছেন যে আগের যে পন্থা ছিল সেই পন্থায় সবসময় মানুষের যে তার যে অ্যাঙ্গার, তার যে ক্রোধ, সেটা মেটানো যায় না। সেটাও কিন্তু উনার এই বিচিত্রার চরিত্রের মধ্যে খুব সুন্দরভাবে তুলেছেন। কাকড়াঝোড় বেলপাহাড়ি এখন টুরিস্টরা যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্গম জায়গা, সেখানে গিয়ে একটা রাত কাটানো হচ্ছে একটা ভীষণ চ্যালেঞ্জ। সেখানে গিয়ে গোপীনাথ মাহাতোর মতো মানুষের সাথে উনি আলোচনা করেছেন, তার মুখনিসৃত বিভিন্ন জ্ঞান অর্জন করে বইয়ের মধ্যে তিনি প্রকাশ করেছেন। উনি বিভিন্ন ধরনের যে কাজগুলো বললেন, আমরা খুব শিহরিত হতাম যখন শুনেছি উনি রাজীব গান্ধীর সাগর হয়ে প্লেনে করে ঘুরছেন এবং ওই জঙ্গলমহলকে চেনাচ্ছেন। সুতরাং এইগুলো তো একটা ওই রকম একটা রুরাল বেস জায়গা থেকে উঠে এসে যে কেউ অধ্যাপক অর্জন করতে পারবে, সেটা চারটিখানি কথা না, উনি অর্জন করেছেন। এই যে ওনার অর্জন এবং যে অভিজ্ঞতা নিশ্চিত যে জ্ঞান, সেই জ্ঞানটা উনি লিপিবদ্ধ করছেন, তাতে আমরা উপকৃত হচ্ছি।